রাসূলুল্লাহ ফরমাইছেন যে কোনো মানুষ যখন তার হজের সামান আছে কিন্তু সে অসুস্থ নয়, সুস্থ আছে, আর তার বাচ্চার পক্ষ থেকে দেশের রাজার পক্ষ থেকে দেশ তনে বার হইতে তার উপরে কোনো আপত্তি না থাকে, আর হে হজ না করে, পালিয়ামত ইনশা ইয়াহুদিয়া ইনশা নাসরানিয়া, হে ইহুদিয়া মরক বা খ্রিস্টান হইয়া মরক, আমার কোনো আয় যায় না। হুকে নাউজুবিল্লাহ। এটা দোয়া না বদুয়া? খার বদুয়া। এর চেয়ে বড় দোয়া আর বদুয়ার অধিকারী কেউ আসেননি। আল্লাহর হাবিব যদি কারোর পক্ষে দোয়া করিলেন এনার কিছু বাকি রইব নি, আর বদুয়া করতে জ্বলিলে আর এখন যারা বাকি জ্বলার বাকি রইব নি, রইত না। আল্লাহর হাবিব সাহেব বদুয়া ফরমাইছেন। এর লাগি কিছু মানুষ আছেন হজর সামান হয়ে গেছে, কই না আমার হুয়া ফুড়ি বিয়াল্লাহ ইটা তুই আমি দিতাম নাই পাতুন না, ফুড়ি বিয়াল্লাহ ইটা একজাত ফরজ, ই বিয়া বাদে দিলে হইব, কিন্তু হজ হইল ও ফরজ যে ফরজ লগে লগে আদায় করা লাগবো। ফুড়ি যদি তুমি বাসো না, তোমার বিয়ে বিয়া দিতে পারবা, বাইয়ে বিয়া দিতে পারবা, তোমার আত্মীয় স্বজনে বিয়া দিতে পারবা, কিন্তু তুমি মরি গেলে তোমার ফরজ লিয়ে যাইবে হজ যদি তুমি পালন করো না। কথা বোঝা গেছে না? এর লাগি আমরা সমাজে একটা বাহানা আছে যে আমার মাথার উপরে 4 ফরজ 5 ফরজ হগুন আদায় করছি না, খালি হজ যাইতাম কো আমার অবাজও আদায় করি আর তো যাইম মাতুন না, এক গুড়া আছে। এখন আরব গুঁড়ো 12 কইন হজ ফরজ ইকান বুধবাই, আর একবার উমরা করিয়াই কি যায় মাতুন না, একবার উমরা করিয়াই কি যায়, তো হকলতা তারা করা বুঝমু আর বাদর কইরা গিয়া হজ করিয়া খেছিলাইমু। আচ্ছা বালা কথা, এখান আগে কিচ্ছু করলে বাদে করতে সে এটা মানলাম, কিন্তু ও যে আগে করতায় ওখান আর বাদে ওখান করতায়, ও বাদর খান তুমি করতায় পারবাই বাদর বছর, ইলা কোনো কাগজপত্র, ইলা কোনো কন্ট্যাক্ট পেপার, ইলা কোনো অফার লেটার তোমার কাছে আসেনি মাতুন না? আসেনি মাতুন না? নাই যদি তাকে না, তাইলে আগামী বছর যাইমু এবার উমরা করিয়া কেন করিও না? কারণ তুমি গরিব হয়ে যাইতে পারো, তুমি অসুস্থ হইতে পারো, তুমি মারাও যাইতে পারো, 3টা কারণ 3টা হওয়া সম্ভব, কথা ঠিক নি না? না তাহলে যারা উপরে হজ ফরজ এরা হজ তুইয়া উমরা দৌড়াইও না। যারা উপরে হজ ফরজ ফুড়ি ফুয়ারে বিয়া দেওয়া ফরজ, কিন্তু হি ফরজটা বাদে আদায় করলে কোনো বাধা নাই, গুণা নাই, কিন্তু ই ফরজ যে বছর ফরজ এই বছর যদি আদায় করো না তাইলে তুমি গুণাগার হয়ে যাবাই। তার মানে সুস্থির সিদ্ধান্ত নিতে হইব যে আমি যাইতাম আইতাম পারমু, আমার সামান আছে, বাচ্চা কাচ্চারে যা খরচ লাগে দিতাম পারমু, আমার রাস্তাত কোনো বাধা নাই, আমি পূর্ণ সুস্থ আছি, আমার হজ গিয়াইবার করিলেই হইব। যদি মরি এই অবস্থায় তাইলে আমার রাসূলুল্লাহর বদদুয়ার মাঝে যদি পড়ি যাই তাইলে আমার জীবন আমার কবর অন্ধকার হয়ে যাব, আমি জাহান্নামে হয়ে যাইব।